কুরবানি দেয়া হয় 7 জনে মিলে গরুতে বা মহিষে বা উটে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। দুম্বা, উট, গরু, মহিষ, বড় প্রাণী যেগুলো আছে এগুলোতে 7 জনের অংশীদারিত্ব। আর ছোট প্রাণী যেগুলো আছে এগুলো শুধু একজনই একটা করে কোরবানি দেবে। আবার এই পশুর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, পশুগুলো যেন হয় নিখুঁত। অনেকে আমরা শিং ভাঙ্গা, যে শিং যাদের নাই সেই শিং ছাড়াই আমরা পশু কোরবানি দিতে পারি, এগুলো হবে না। ভেঙে গেলে, লেজ কাটা গেলে, চোখ অন্ধ হয়ে গেলে, চামড়া উঠে গেলে, পশম উঠে গেলে এইগুলো পশু দিয়ে কোরবানি দুরুস্ত হবে না। আল্লাহ পাক এগুলো গ্রহণ করবেন না। বুঝবার জন্য আজকে দেখেন আমরা যে পশু কুরবানি করি, আমাদের সমাজে 7 নামে কোরবানি করে। কোরবানি তো আল্লাহর নামে করতে হয়, 7 নাম কই পাইলেন? কোরআন বলতেছে আল্লাহর নামে কোরবানি করতে। কোরআনুল মাজিদে নিজেই বলতেছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত এবং আমার কুরবানি এবং আমার জীবন এবং আমার মরণ সব কিছু জগৎসমূহের রবের জন্য। তো রবের জন্য কুরবানি 7 নাম কই পাইলেন? 7 নাম এটা তো আনুষ্ঠানিক অনুষ্ঠান। কুরবানি করতে হয় আমার নফসের মধ্যে যে খান্নাসরূপী শয়তানের কুমন্ত্রণায় অনেক রকম পশুর স্বভাব আমার নফসের সাথে মিশে আছে, সেই পশুর স্বভাবগুলোকে একটা একটা করে ধরে কুরবানি করতে হয়।